হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তন্ময় আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ক্লিক থ্রু প্রফেশনাল থাম্বনেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল বানাবেন। আপনারা যারা নতুন ক্রিয়েটার বা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের মধ্যে অনেকের ভিডিও আমি ইউটিউবে দেখেছি, তাদের ভিডিওতে ভিউজ আসছে না কারণ ঠিক মতন থাম্বনেল বানাতে পারছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব আপনারা কীভাবে একটি প্রফেশনাল ক্লিক থ্রু থাম্বনেল ক্রিয়েট করবেন। আপনাদের ভিডিওতে যদি ভিউজ কম থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনাদের প্রত্যেক ভিডিওতে ভিউজ ইনক্রিজ হতে থাকবে। সো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আপনাদের কাছে 2 থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন থাম্বনেল বানানো শিখে নেই। সো বন্ধুরা, আপনাদের ভিডিওর জন্য প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হলো পিক্সলাট। আপনারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, না হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। সবার প্রথম মাঝে দেখুন এই লেখা দিয়েছে, এই লেখাটির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করবার উপরে দেখুন একটা ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে ক্লিক করে এই লেখাটি আপনারা সবার প্রথম ডিলিট করে দেবেন। উপরে দেখুন একটা 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের রেশিও সিলেক্ট করতে বলবে। রেশিও সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। আপনারা যদি ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করতে যান তাহলে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। আমি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে চাই, তাই ইউটিউব থাম্বনেলে ক্লিক করছি। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার প্রথমে দেখুন কালার অপশান আছে, আপনাদের এখান থেকে কালার সিলেক্ট করতে বলবে। আমি একটা কালার নিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, আমি একটি কালার নিয়ে নিয়েছি। এবার এখানে ঠিক চিহ্ন মারবেন। এবার আপনারা এই মাঝখানের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটি ছবি নিয়ে আসবেন। আমি আমার ছবিটি নিয়ে আসছি। ছবিটি নেওয়ার পর নিচে দেখুন একটা ঠিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ছবিটিকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আমি আমার ছবিটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি আমার ছবিটিকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আপনারা আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আবার ছবি নিয়ে আসবেন। ছবি নেওয়ার পর এখান থেকে আপনারা একটু ক্রপ করে নেবেন অ্যাডজাস্ট মতো আপনাদের। আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর দেখুন আমি ছবিটি নিয়ে এসেছি। এবার আপনারা আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটা ছবি নিয়ে নেবেন। ছবিটি নেওয়ার পর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো বন্ধুরা, অ্যাডজাস্ট করার পর আবার আপনারা ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটি ছবি নিয়ে নেবেন। ছবিটি নেওয়ার পর আপনারা আবার অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনারা এই ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন এই অপশানটিতে ক্লিক করে আপনারা এই অপশানটি এনাবেল করে দেবেন। করে দিলে আপনাদের ছবির চারপাশে একটি সাদা বর্ডার হয়ে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবিতে করে দেবেন। এবার আমাদের এই ছবিগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য আমি এই ছবিগুলোকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সাইজ মতো আপনারা ছোট করে নেবেন। এবার আমাদের এই প্রত্যেকটি ছবিগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আপনারা এই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এইভাবে আপনারা ওই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনারা আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ছবি নিয়ে নেবেন। আমি গ্যালারি থেকে আমার দুটো ছবি নিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও দুটো ছবি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই ছবিগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এই ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারাও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা একটু বড় করে নেবেন। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। সো বন্ধুরা, আমি বড় করে নিয়েছি। এবার আপনারা এই ঠিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন ইরেজার বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার মতো এরকম দাগ টানবেন আপনারা। আমি যেমন টানছি এরকম টানবেন।
সো বন্ধুরা, টানার পর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক চিহ্নতে ক্লিক করবেন। ঠিক চিহ্নতে ক্লিক করার পর এই সাদা কাগজটি ছেঁড়া কাগজের মতো হয়ে যাবে। এবার আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এই সাদা কাগজটিকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আপনারা আপনাদের ছবির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন টু ফন্ট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবিটি আপনাদের উপরে চলে আসবে এবং ছেঁড়া কাগজটি নিচে চলে যাবে। এইভাবে আপনারা করে নেবেন। সো বন্ধুরা, এবার আপনারা উপরে দেখুন একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি টেক্সট চলে আসবে। এবার আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন প্রফেশনাল। প্রফেশনাল লেখার পর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই এ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পারেন ফন্ট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের স্টাইল মতন বেছে নেবেন। আমি এই নিচের অপশানটি সিলেক্ট করছি। এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। সো বন্ধুরা, দেখুন আমার লেখাটি কি সুন্দর স্টাইলে হয়ে গেছে। এবার আপনারা এই লেখাটির কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন কালার বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পছন্দের মতো আপনারা কালার দিয়ে দেবেন। আমি একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করার পর আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আপনারা আবার এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। এবার আপনার টেক্সটে লিখবেন থাম্বনেল বানান। এবার আপনারা এই লেখাটির স্টাইল দিয়ে দিবেন। স্টাইল দেওয়ার পর আপনারা এই লেখাটিকে কালার করে দেবেন। আমি এই লেখাটির কালার দিয়ে দিয়েছি। এবার আপনারা এই টেক্সটটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো বন্ধুরা, আমি এই লেখাটিকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। ফাইনালি আমাদের থাম্বনেলটি ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে থাম্বনেল বানাতে পারবেন। আপনাদের থাম্বনেলটি সেভ করার জন্য আপনারা এই উপরের এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু গ্যালারি বলে অপশান আছে, এই অপশানে ক্লিক করলে থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। থাম্বনেল বানানো নিয়ে আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তন্ময় গিরি চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। ততক্ষণে সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।